ব্রহ্মাণ্ডে কারোর পক্ষে আলোর গতিবেগ অর্জন করা সম্ভব নয়। কিন্তু তাও ধরুন যদি আপনি আলোর গতিবেগ অর্জন করতে পারেন, তাহলে কি হবে কখনো ভেবে দেখেছেন? বেশ কয়েকজন বিজ্ঞানী গণনার ভিত্তিতে এটা অনুমান করেছেন যে আমরা যদি আলোর গতিবেগে সফর করি, তাহলে আমরা কি কি দেখতে পাবো। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দুটো জিনিস দেখতে পাবেন। একটা হলো আলোর গতিবেগে সফর করলে আমরা কি কি দেখতে পাবো, এবং দ্বিতীয়টা হলো আমরা যদি আলোর গতিবেগের থেকেও দ্রুত মহাকাশে সফর করি, তাহলে আমরা কি কি দেখতে পাবো। আদৌ কিছু দেখতে পাবো কি না, সেই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, কল্পনা করুন যে আপনি আলোর গতিবেগে ট্রাভেল করা একটা স্পেস ক্রাফটে চেপে পৃথিবীর থেকে বেরিয়ে গেছেন, এবং সেই স্পেস ক্রাফটার স্পিড প্রতি সেকেন্ডে 2,99,792 কিলোমিটার। আপনি যখন এতটা স্পিডে মহাকাশের দিকে এগিয়ে যাবেন, তখন সবার প্রথমে আপনার দৃষ্টিশক্তি বেড়ে যাবে, আপনার ভিশনের ভিউ প্রসারিত হয়ে যাবে। অর্থাৎ এখন আপনি যতটা দেখতে পাচ্ছেন তার থেকে একটু বড়োভাবে দেখতে পাবেন। তারপর আপনি এটা উপলব্ধি করবেন যে ব্রহ্মাণ্ড আপনার থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে এবং ব্রহ্মাণ্ডের রং ক্রমশ নীলাভ হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ করে একটা সাদা আলো দেখা যাবে আর সব কিছু উধাও হয়ে যাবে। সেই পরিস্থিতিতে সময়ও থমকে যাবে। বন্ধুরা, চলুন এবার আমি সব কিছু আপনাদের চোখের সামনে তুলে ধরব। প্রথমে আমি পৃথিবীর থেকে শুরু করব এবং আপনাদের টাইম ল্যাপস স্পিডে কিছু মহাকাশীয় বস্তুর সামনে নিয়ে যাব। এখানে আপনারা যে ভিডিওটা দেখতে পাবেন সেটা লাইটের স্পিডের কারণে সম্ভব হবে। এটা হলো চাঁদ। লাইটের স্পিডে চাঁদের সামনে গেলে আপনারা প্রথমে এটা দেখতে পাবেন। এই দৃশ্যটা 1 সেকেন্ডে উধাও হয়ে যাবে। তারপর 1.2 সেকেন্ড পরে আপনি সরাসরি চাঁদে পৌঁছে যাবেন। চাঁদের পরে আমরা লাইটের স্পিডে সূর্যের দিকে এগিয়ে যাব, যেখানে প্রায় 8 মিনিট 16 সেকেন্ড পরে এই সাদা স্পটটা আপনার চোখের সামনে থেকে সরে যাবে আর আপনি সরাসরি সূর্যের কাছে পৌঁছে যাবেন। বন্ধুরা, চলুন এবার আলফা সেন্টাউরি স্টার সিস্টেমের দিকে এগিয়ে যাওয়া যাক। পৃথিবী থেকে বেরোলে আপনারা সেই একই দৃশ্য দেখতে পাবেন। আলোর গতিবেগ পাওয়া মাত্রই আপনার চোখের দৃষ্টি সামান্য প্রসারিত হবে। আপনার মনে হবে যেন নীলাভ মহাকাশ আপনার থেকে দূরে সরে যাচ্ছে। তারপর হঠাৎ করে সব কিছু একটা সাদা দৃশ্যে পাল্টে যাবে। এই সাদা দৃশ্যটা আনুমানিক 4.5 বছর পরে সরে যাবে আর আপনি সরাসরি আলফা সেন্টাউরিতে পৌঁছে যাবেন। বন্ধুরা, আপনারা এই সবকটা ছবিতে একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে আমরা যখন পৃথিবীর থেকে বেরোচ্ছি তখন আমরা একটা স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছি। তারপর আমরা যখন আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি তখন এন্ডিং পয়েন্ট দেখতে পাচ্ছি। কিন্তু তার মাঝে যখন আমরা লাইটের স্পিডে যাত্রা করছি সেই সময় আমরা একটা সাদা আলো অথবা সাদা স্পট দেখতে পাচ্ছি। কিন্তু এটা কেন হয় জানেন? আসলে আলোর গতিবেগ এতটাই বেশি হয় যে সমস্ত রিফ্লেকশন শেষ হয়ে যায় আর আমরা কিছুই দেখতে পাই না। কল্পনা করুন যে ভবিষ্যতে অনেক উন্নত মানের টেকনোলজি আবিষ্কার হয়ে যাবে আর আমরা আলোর গতিবেগে হওয়া সব কিছুই প্রত্যক্ষ করতে পারবো। তাহলে তখন আমরা কি কি দেখতে পাবো, চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। এই ভিডিওতে আপনারা এতক্ষণ যা দেখলেন সেগুলো প্রাকৃতিক ঘটনা ছিল। যদি আপনি আলোর গতিবেগ অর্জন করে ফেলেন তাহলে সেই সব কিছু দেখতে পারবেন যেগুলো আমি এতক্ষণ আপনাদের বললাম। কিন্তু এখন আমি আপনাদের যা কিছু বলবো সেগুলো কিন্তু থিওরি এবং ক্যালকুলেশনের উপরে নির্ভর করে বলবো। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় অবশ্যই কাল্পনিকও থাকবে। তাহলে চলুন বন্ধুরা, এবার পৃথিবীর থেকে বেরিয়ে যাওয়া যাক। আমরা যখনই আলোর গতিবেগ স্পর্শ করে ফেলব সেই সময় আমাদের বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কারণ মহাকাশের শূন্যস্থানে ঘুরতে থাকা মাইক্রো পার্টিকেল বুলেটের থেকেও কয়েকশো কোটি গুণ স্পিডে আমাদের সঙ্গে ধাক্কা খাবে আর আমাদের স্পেস ক্রাফট এবং শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই পরিস্থিতিতে আমরা যদি কেউ বেঁচেও যাই, তখন বাইরের জগতের সময় ঘড়ির কাঁটা অনুযায়ী বয়ে গেলেও আপনার জন্য সময় থমকে যাবে। আপনি আলোর গতিবেগে যাত্রা করবেন আর বাইরের জগৎ আপনার থেকেও আরও দ্রুত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আপনার জন্য কজ এবং এফেক্ট উভয় একই সময়ে হবে, মানে আপনি কোনো ঘটনার কারণ এবং তার রেজাল্ট একই সময় দেখতে পাবেন। আপনি কোনো নক্ষত্রের জন্ম এবং তার ধ্বংসকে একই সঙ্গে দেখতে পাবেন। আপনি কারো জন্ম, মৃত্যু এবং তার সম্পূর্ণ জীবনকাল একই সময় দেখতে পাবেন। বন্ধুরা, আমি বুঝতে পারছি যে এসব আপনাদের কাছে অসম্ভব বলে মনে হচ্ছে, কিন্তু লাইটের স্পিডে সফর করলে আপনারা এই সব কিছুই দেখতে পাবেন। আলোর গতিবেগে যাত্রা করলে আপনারা শুধুমাত্র দুটো ডাইমেনশনে অনুভব করতে পারবেন। আপনি আপনার সামনে ব্লুইশ অথবা আল্ট্রাভায়োলেট জিনিস দেখতে পেলেও পিছনে শুধু অন্ধকারই দেখতে পাবেন। এবার আপনাদের বলবো যে আপনারা যদি আলোর গতিবেগের থেকেও বেশি গতিতে সফর করেন তাহলে আপনারা কি কি দেখতে পাবেন। আলোর গতিবেগের থেকেও দ্রুত সফর করলে কোনো কিছুই দেখতে পাওয়া সম্ভব নয়।
কিন্তু তাও কল্পনা করতে কি সমস্যা, তাই না? বন্ধুরা, আমরা এই পৃথিবীতে আলোর গতিবেগের তুলনায় অনেক কম গতিবেগে সফর করে থাকি। তাই আমরা কারণের পরে ফলাফল দেখি। অর্থাৎ আমরা বাবাকে আগে দেখি, তারপর তার ছেলেকে দেখি। ইলেকট্রিক সুইচ আগে অন করি, টিভি তারপরে চালু হয়। কিন্তু আলোর গতিবেগের থেকেও দ্রুত ট্রাভেল করলে আপনি আগে ফলাফলটা দেখতে পাবেন, তারপর কারণ দেখতে পাবেন। অদ্ভুত ব্যাপার, তাই না? মানে আপনি বাবার জন্মের আগে ছেলের জন্ম দেখতে পাবেন। আগে টিভি চালু হবে, তারপর সুইচ অন হবে। কারো মৃত্যু আগে হবে, তারপর তার জন্ম দেখা যাবে। বন্ধুরা, আমাদের সাধারণ জীবনে এইসব কথার কোনো মানে নেই। সেই জন্যই প্রকৃতি সব কিছু এমনভাবে সৃষ্টি করেছে যে আমরা চাইলেও আলোর গতিবেগের তুলনায় দ্রুত সফর করতে পারবো না। তবে প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানানো এবং অজানা প্রশ্নের উত্তর অনুসন্ধান করা মানুষের অনেক পুরনো অভ্যাস। এরকমই একজন মানুষ ছিলেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন। স্যার অ্যালবার্ট আইনস্টাইনের মাথায় একদিন একটা প্রশ্ন আসে যে তিনি যদি আয়না হাতে নিয়ে আলোর স্পিডের একদম কাছাকাছি স্পিডে, অর্থাৎ 99.99 স্পিডে মহাকাশে সফর করেন, তাহলে কি তিনি তার প্রতিবিম্ব ওই আয়নাতে দেখতে পাবেন? বন্ধুরা, এই প্রশ্নটার আবির্ভাব এই জন্য হয়েছিল কারণ আমরা আলোর জন্যই দেখতে পাই। আলোর ফোটন কণা যখন আমাদের মুখে পড়ে, তারপর যখন আয়নায় পড়ে এবং তারপর যখন সেটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে পড়ে, তখন আমরা আমাদের চেহারা আয়নায় দেখতে পাই। এমনকি আমরা আয়নাতে আমাদের যে চেহারাটা দেখি সেটাও কিন্তু ফ্রেশ থাকে না, কয়েক ন্যানোসেকেন্ড পুরনো হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনি যখন আলোর স্পিডের একদম কাছাকাছি স্পিডে সফর করবেন, তখন কি আপনি আয়নাতে নিজের চেহারা দেখতে পাবেন? এই প্রশ্নটা একদিন স্যার অ্যালবার্ট আইনস্টাইনের মনে এসেছিল। তিনি এই বিষয়ে অনেক গবেষণা করেন এবং অনেক বছর পর তিনি তার প্রশ্নের উত্তর খুঁজে পান। সেই উত্তরটা ছিল হ্যাঁ, তিনি আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে পাবেন এবং তিনি তার প্রতিবিম্বে কোনো অদ্ভুত জিনিস দেখতে পাবেন না। তিনি নিজের প্রতিবিম্ব স্পষ্টভাবে দেখতে পাবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয় সম্পর্কে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।